সৌন্দর্যের জন্যই নয়, বরং তার ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রেমী রাজা মানসিংহের জন্যও বিখ্যাত ছিল। রাজা মানসিংহের প্রজারা তাকে অগাধ ভালোবাসত, কারণ তার শাসনে সবাই সুখী ও সমৃদ্ধ ছিল। রাজা মানসিংহের জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন তার রানী দেবিকা। তাদের প্রেম এমন ছিল যে দূর দূরান্তের রাজ্যেও তার উদাহরণ দেওয়া হতো। রানী কোথায়? কি বার্তা আছে মহারাজ? রানী সাহিবা তার সখীদের সঙ্গে দেখা করতে গেছেন। তিনি শীঘ্রই ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। যাও, তাকে আমার বার্তা দাও যে তার রাজা তার অপেক্ষা করছে। তাকে বলো যেন সে দ্রুত ফিরে আসে। এই প্রেম ও সুখের পরিবেশে ধীরে ধীরে সময় নিজের গতিতে চলতে লাগল। একদিন রাজবৈদ্য প্রাসাদে এসে এই শুভ সংবাদ জানালেন। মহারাজ, শুভ সময় এসে গেছে। রানী দেবিকা গর্ভবতী। এই সংবাদ পুরো রাজ্যে আনন্দের ঢেউ এনে দিল। অদ্ভুত! এই সংবাদ তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ। অবিলম্বে ঘোষণা করো, দরিদ্রদের জন্য ভাণ্ডার খুলে দেওয়া হোক এবং স্বর্ণমুদ্রা বিতরণ করা হোক। এই 9 মাস রাজা নিজেকে সম্পূর্ণভাবে রানীর সেবায় উৎসর্গ করে দিলেন। দাসী, নিশ্চিত করো যেন রানীর কোনো ধরনের কষ্ট না হয়। এই 9 মাস তিনি রানীর সেবাতেই কাটিয়ে দিলেন। রানীর ছোট ছোট ইচ্ছাও তিনি পূরণ করতেন। রাজা ও রানী দুজনেই তাদের আসন্ন সন্তানের জন্য শত শত সুন্দর স্বপ্ন বুনতে লাগলেন। রানী বললেন, স্বামী, আমার মনে হয় আমাদের সন্তান আমাদের প্রেমকে নতুন রূপ দেবে। আমি কত সৌভাগ্যবতী যে আপনার মতো গভীর প্রেম পেয়েছি। রাজা বললেন, দেবিকা, তুমি শুধু আমার রানী নও, তুমি আমার জীবন। আমি শুধু চাই তুমি আর আমাদের সন্তান দুজনেই নিরাপদে থাকো। আমাদের এই ছোট্ট পৃথিবী এখন পূর্ণ হতে চলেছে। অবশেষে সেই শুভ মুহূর্ত এসে গেল। সারা প্রাসাদে মঙ্গল গান গাওয়া হলো এবং রানী দেবিকা এক অত্যন্ত সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলেন। নবজাত কন্যার মুখমণ্ডল ছিল চাঁদের মতো উজ্জ্বল। কিন্তু বিধাতার ইচ্ছা যেন অন্য কিছুই ছিল। কন্যা সন্তানের জন্ম দেওয়ার কয়েক মুহূর্ত পরই রানী দেবিকার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল। প্রাসাদের আনন্দের ঢেউ মুহূর্তেই গভীর শোক ও কান্নায় পরিণত হল। মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু রানী সাহিবা আর এই পৃথিবীতে নেই। মিথ্যা, এটা মিথ্যা। দেবিকা, আমার দেবিকা আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি কিভাবে বলতে পারো? সে তো সবই মা হয়েছে। আমার পৃথিবী উজাড় হয়ে গেল। আমি তাকে ছাড়া কিভাবে বাঁচব? রাজা মানসিংহের দুঃখ এত গভীর ছিল যে তিনি নিজের বোধবুদ্ধি ও সংযম হারিয়ে ফেললেন। তার প্রেম ধীরে ধীরে তীব্র শোক ও অপরাধ বোধে পরিণত হল। তার মন এই অসহনীয় যন্ত্রণার কারণ খুঁজতে লাগল, আর তার দৃষ্টি গিয়ে পড়ল সেই নবজাত কন্যার উপর। এর কারণেই আমার দেবিকা আজ আমার থেকে দূরে চলে গেছে। এই নির্দোষ নয়, এই আমার প্রিয়তমার হত্যাকারী। এ আমার সব সুখ কেড়ে নিয়েছে। আমি এর মুখ দেখতে চাই না। এই নবজাত কন্যা যে এখনও পৃথিবীর আলো ঠিকমতো চোখে দেখতেও পারেনি, রাজা মানসিংহের ক্রোধ ও ঘৃণার কেন্দ্র হয়ে উঠল। প্রাসাদ এখন তার কাছে এক শূন্য কারাগারের মতো মনে হতে লাগল। একদিন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ধাত্রীমা ও দাসী কলাবতীকে ডেকে পাঠালেন। কলাবতী, আমি তোমাকে ডেকেছি কারণ তুমি সবচেয়ে বিশ্বস্ত। এই শিশুটিকে মেরে ফেলো। আমি এই অশুভের মুখ দেখতে চাই না। এর কারণেই আমার রানী আমার থেকে দূরে চলে গেছে। এক মুহূর্তেও যেন এটি আমার চোখের সামনে না থাকে। একে আমার রাজ্য থেকে, আমার প্রাসাদ থেকে, আমার জীবন থেকে সরিয়ে দাও। রাজা মানসিংহের এই কঠোর কথা শুনে দাসী কলাবতীর হৃদয় করুণায় ভরে গেল। সেই নবজাত কন্যা ছিল ফুলের থেকেও কোমল। কলাবতী কাঁপা কণ্ঠে বলল, মহারাজ, হে রাজন, শান্ত হন। আপনি এত বড় অধর্ম করবেন না। এই শিশুটি নির্দোষ, এর কি দোষ? আপনি গভীর শোকে আছেন, তাই আপনি সঠিক ভুলের বিচার করতে পারছেন না। ভাবুন, এই শিশুটি আপনাকে মায়ের মৃত্যুর দুঃখ দিতে আসেনি, বরং আপনার বংশকে এগিয়ে নিয়ে যেতে এসেছে। আপনি যদি একে হত্যা করেন, তাহলে আপনার মাথায় এক নিরপরাধ শিশু হত্যার পাপ লাগবে। তখন আপনার আত্মা কখনো শান্তি পাবে না। রানী দেবিকার আত্মাও এটা দেখে কখনো খুশি হবে না। মহারাজ, আমি এই শিশুটিকে হত্যা করতে পারবো না। আমাকে অনুমতি দিন। আমি এই রাজকন্যাকে লালন পালন করব।
সেই প্রাসাদেই থাকবে, কিন্তু আমি তাকে আপনার চোখের আড়ালে রাখব। আপনি এই শিশুটির জীবনের ওপর এত বড় অন্যায় করবেন না। কলাবতীর এই হৃদয়স্পর্শী কথা ও যুক্তি শুনে রাজা মানসিংহের ক্রোধ কিছুটা শান্ত হল। তিনি অনিচ্ছায় মাথা নাড়লেন। ঠিক আছে কলাবতী, আমি তোমার বিশ্বস্ততার সম্মান করি। তুমি তাকে লালন পালন করো, কিন্তু তাকে আমার চোখের সামনে আনবে না। আর আজ থেকে তার নাম হবে অভাগিনী। সে এই প্রাসাদের জন্য এবং আমার জীবনের জন্য শুধু দুঃখ ও অশুভ নিয়ে এসেছে। রাজা দ্বারা ত্যাগ করা হলেও দাসী কলাবতীর স্নেহে রাজকুমারী অভাগিনীর লালন পালন শুরু হলো। কলাবতী তাকে নিজের মেয়ের মতো করে বড় করলেন। অভাগিনী প্রাসাদেই থাকত, কিন্তু তাকে কোনো রাজকুমারীর মতো সুখ, সুবিধা বা সম্মান দেওয়া হতো না। রাজা মানসিংহ তাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন। প্রাসাদে তার জীবন ছিল এক দাসীর মেয়ের মতো। ছোটবেলা থেকেই তাকে কঠোর পরিশ্রম করতে শেখানো হয়েছিল। সে দিনভর প্রাসাদের ছোটমোটো কাজ করত। ও অভাগিনী, তুমি কি করছো? এই মেঝেটা এখনো পরিষ্কার হয়নি। তুমি তো সত্যিই এক দুর্ভাগ্যা মেয়ে। তাড়াতাড়ি কাজ শেষ করো। জি, আমি এখনই করছি। আমার ভুল হয়ে গেছে। রাজা মানসিংহের তিরস্কার আর অপমান ছিল তার প্রতিদিনের জীবনের অংশ। অভাগিনী নিজের নিয়তিকে নীরবে মেনে নিয়েছিল। তার স্বভাব ধীরে ধীরে শান্ত ও সহনশীল হয়ে উঠেছিল। কিছু সময় পরে রাজা মানসিংহের মন্ত্রী ও শুভানন্দীরা তাকে পুনরায় বিবাহ করার পরামর্শ দিলেন। মহারাজ, এখন শোকের সময় শেষ হয়েছে। রাজ্যের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ বংশধরের জন্য আপনাকে পুনরায় বিবাহ করা উচিত। এটি রাজ্যের কল্যাণের জন্য প্রয়োজনীয়। রাজা কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা একটি উপযুক্ত কন্যার সন্ধান করো। এরপর রাজা নানসিংহের বিবাহ হল প্রতিবেশী এক রাজ্যের অত্যন্ত সুন্দর ও সুশীলা কন্যা সুলক্ষণার সঙ্গে। রানী সুলক্ষণা প্রাসাদে এলেন এবং রাজা ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করলেন। এর ফলে তিনি রানী দেবিকার স্মৃতি থেকে কিছুটা বেরিয়ে আসতে পারলেন। রানী সুলক্ষণা বললেন, স্বামী, আমি আপনার দুঃখ বুঝতে পারি, কিন্তু এখন আপনাকে আবার নতুন করে জীবনকে আনন্দে ভরপুর করতে হবে। আমি আপনার সুখ দুঃখ সব কিছুতে আপনার সঙ্গে আছি। রাজা বললেন, রানী সুলক্ষণা, তুমি আমার জীবনে নতুন আশা নিয়ে এসেছ। তোমার আগমনে প্রাসাদে আবার আনন্দ ফিরে এসেছে। সময় নিজের গতিতে চলতে লাগল। কিছুদিন পরে রানী সুলক্ষণা একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। এবার রাজার মানসিংহের আনন্দের সীমা রইল না, কারণ এবার সন্তানের জন্মের পর তার মা সম্পূর্ণ সুস্থ ছিল। রাজা বললেন, এটি সত্যিই আমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। এইবার কোনো অশুভ ঘটেনি। আমার এই প্রিয় কন্যার নাম আজ থেকে সৌভাগ্য হবে। সারা রাজ্যে উৎসবের ঘোষণা করা হলো। এখন প্রাসাদে রাজা মানসিংহের দুই কন্যা বড় হতে লাগল, কিন্তু তাদের জীবনের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। সৌভাগ্য ছিল রাজা মানসিংহের প্রিয় কন্যা। সে রাজকীয় আদর যত্নে বড় হতে লাগল। তার জন্য ছিল সুন্দর পোশাক, দামি অলংকার এবং শিক্ষার জন্য যোগ্য গুরু। অন্যদিকে অভাগিনী থাকত পুরনো ও সাধারণ দাসীর পোশাকে। তার জীবন ছিল একেবারে দাসীর মতো। একদিন সৌভাগ্য গর্ব করে বলল, দেখো, পিতাজি আমার জন্যই সোনার হার পাঠিয়েছেন, কত সুন্দর। তারপর সে অভাগিনীকে তাচ্ছিল্যের সুরে বলল, আর তুমি তো দাসীর কাপড়ই পরবে। পিতাজি তো তোমাকে দেখতে পর্যন্ত পছন্দ করেন না। এই কথাগুলো শুনেও অভাগিনী কিছু বলতো না। সে নীরবে সব সহ্য করত। তার জীবনে একমাত্র স্নেহ ও আশ্রয় ছিল দাসী কলাবতী। ধীরে ধীরে অভাগিনীর মন সংসারের প্রতি বিমুখ হয়ে ঈশ্বর ভক্তির দিকে ঝুঁকতে লাগল। একদিন সে প্রাসাদের পেছনের বাগান পরিষ্কার করছিল। হঠাৎ সে দেখল প্রাসাদের সীমানার বাইরে এক শান্ত পবিত্র স্থানে কয়েকজন সাধু মহাত্মা জড়ো হয়েছেন। সেখানে ভজন কীর্তনের মধুর ধ্বনি ভেসে আসছিল। সবার মাঝখানে এক জ্যোতির্ময় সাধু বসে উপদেশ দিচ্ছিলেন। তিনি আর কেউ নন, মহান সাধু সন্ত কবির সাহেব।
অভাগিনীর হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। সে কাজ ফেলে চুপি চুপি সেই সভায় গিয়ে এক কোণে বসে পড়ল। কবির সাহেব তার দোহা ও বাণীর মাধ্যমে এই জগতের নশ্বরতা, ঈশ্বরের একত্ব এবং কর্মের গুরুত্ব সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন। অভাগিনী জীবনে প্রথমবার এত গভীর শান্তি অনুভব করল। সে মনে মনে ভাবল, এ কেমন আশ্চর্য জ্ঞান! এই পৃথিবীর সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী, আসল সম্পদ অন্তরের শান্তি আর সৎকর্মে রয়েছে। এরপর থেকে প্রতিদিন সুযোগ পেলে সে ওই মঠে যেত এবং কবির সাহেবের ভজন ও উপদেশ শুনত। এই শিক্ষাগুলো ধীরে ধীরে তার হৃদয়কে জ্ঞানী, শান্ত এবং স্থির করে তুলল। কিছুদিন পরে রাজসভায় মন্ত্রীরা অভাগিনীর বিয়ের প্রসঙ্গ তুললেন। মহারাজ, আপনার জ্যেষ্ঠ কন্যা অভাগিনী এখন বিবাহযোগ্য হয়ে উঠেছে। রাজপরিবারের নিয়ম অনুযায়ী তার জন্য একটি উপযুক্ত পাত্র খুঁজে বের করা উচিত। রাজা বললেন, আমি এই বিষয়ে রানী সুলক্ষণার সঙ্গে আলোচনা করব। যখন রাজা এই বিষয়ে রানীর সঙ্গে কথা বললেন, তখন রানী সুলক্ষণা বললেন, মহারাজ, যদি আপনি অভাগিনীর জন্য পাত্র খুঁজতেই চান, তবে এমন কাউকে খুঁজুন যে অন্ধ, খোঁড়া বা খুবই দরিদ্র। সে তো জন্ম থেকেই অশুভ। তার কারণেই আমাদের প্রিয় রানী দেবিকা মারা গিয়েছিলেন। সে যেখানে যাবে সেখানেই দুর্ভাগ্য নিয়ে যাবে। তাকে কোনো ভালো ঘরে পাঠানোর প্রয়োজন নেই, বরং আগে থেকেই তার বিয়ে এমন কারোর সঙ্গে করে দিন যে অন্ধ, ল্যাংড়া বা খুব দরিদ্র। রাজা কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলছো। যদি অভাগিনী কোনো ধনী বা রাজপুত্রকে বিয়ে করে, তবে সেই রাজ্যেও দুর্ভাগ্য নেমে আসবে। যাও, তার জন্য কোনো অত্যন্ত দরিদ্র এবং সম্ভব হলে শারীরিকভাবে অক্ষম ছেলেকে খুঁজে আনো। রাজপণ্ডিত এই সিদ্ধান্তে বিস্মিত এবং দুঃখিত হলেন, কিন্তু রাজাজ্ঞা অমান্য করতে পারলেন না। তিনি পাত্র খুঁজতে বের হলেন। একদিন তিনি একটি ছোট শহরের বাইরে এক ভিখারিনীকে দেখলেন। তার একটি ছেলে ছিল যার নাম দয়ালু। সে জন্ম থেকেই অন্ধ ছিল। মা ছেলে দুজনেই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। পণ্ডিতের মনে হলো, রাজা যেমন চান ঠিক তেমনই একটি পাত্র পাওয়া গেছে। তিনি ভিখারিনীকে বললেন, মা, তুমি কি তোমার ছেলের বিয়ে দিতে চাও? আমি একটি ভালো সম্পর্ক নিয়ে এসেছি। ভিখারিনী অবাক হয়ে বলল, পণ্ডিতজি, আপনি কেমন কথা বলছেন? আমার ছেলে তো অন্ধ, তাকে কে নিজের মেয়ে দেবে? আমরা তো নিজেরাই কষ্টে দিন কাটাই। পণ্ডিত বললেন, শোনো, তোমার ছেলের জন্য কোনো সাধারণ সম্পর্ক নয়, রাজা মান সিংহের মেয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তাব এসেছে। ভিখারিনী অবাক হয়ে গেল। রাজা মানসিংহের মেয়ে? পণ্ডিত বললেন, হ্যাঁ, যদি এই বিয়ে হয় তবে তোমাদের ভাগ্য বদলে যাবে। ভিখারিনী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাজা মানসিংহ কোনো ধুমধাম বা রাজকীয় আচার ছাড়াই তার জ্যেষ্ঠ কন্যা অভাগিনীর বিয়ে সেই অন্ধ ও দরিদ্র ছেলে দয়ালুর সঙ্গে দিয়ে দিলেন। রাজা তাকে দেহেজ হিসাবে একটি মুদ্রাও দিলেন না, কোনো অলংকার বা পোশাকও দিলেন না। এই বিয়ে রাজার কাছে কেবল অভাগিনী থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ছিল। এর কিছুদিন পরে রাজা তার ছোট মেয়ে সৌভাগ্যের বিয়ে এক ধনী, সুদর্শন ও প্রতাপশালী রাজপুত্রের সঙ্গে অত্যন্ত ধুমধামে দিলেন এবং তাকে লাখ লাখ টাকার দেহেজও দিলেন। এরপর দুই বোনই নিজ নিজ শ্বশুরবাড়ি চলে গেল, কিন্তু তাদের ভাগ্যের রেখা ছিল একেবারে বিপরীত। যখন অভাগিনী তার শ্বশুরবাড়ি পৌঁছল, তখন সে দেখল একটি ছোট শহরের ভাঙাচোরা কুঁড়ে ঘর। চারিদিকে ছিল দারিদ্র্য। ঘরে পর্যাপ্ত খাবার ছিল না, থাকারও কোনো ভালো ব্যবস্থা ছিল না। তার স্বামী ও শাশুড়ি ভিক্ষা করে জীবনযাপন করত। অভাগিনী নিজের মনকে শান্ত রাখল এবং এই নতুন পরিস্থিতিকেও নিজের কর্মফল হিসাবে মেনে নিল। সে বলল, মা, ঘরে তো খাওয়ার কিছু নেই। আমার মা কলাবতী আমাকে বিদায়ের সময় কিছু শুকনো চাল দিয়েছিলেন, আমি সেগুলো রান্না করে দিচ্ছি। শাশুড়ি বললেন, ঠিক আছে মেয়ে, এখন যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। অভাগিনী সেই সামান্য চাল রান্না করল।
সে তার শাশুড়ি ও স্বামীকে পেট ভরে খাওয়ালো, কিন্তু নিজের জন্য কিছুই রাখল না। সে নিজে না খেয়েই সেদিন রাতে ঘুমিয়ে পড়ল। তার শান্ত হৃদয় ও নিঃস্বার্থ ভালোবাসা তার অন্তরের জ্ঞানের প্রমাণ ছিল। পরের দিন তার স্বামী ও শাশুড়ি ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। অভাগিনী ঘর পরিষ্কার করল এবং দুপুর পর্যন্ত তাদের অপেক্ষা করল। পরে সে বলল, মা, আপনারা ভিক্ষা করে যা আনেন তা দিয়ে আমাদের ঠিক মতো চলে না। এইভাবে চললে একদিন আমরা না খেয়ে মারা যাব। আপনি যদি অনুমতি দেন তবে আমিও কোনো কাজ করব। আমি এই বাড়িকে দারিদ্র্য থেকে বের করে আনতে চাই। শাশুড়ি অবাক হয়ে বললেন, বৌমা, তুমি তো এক রাজকুমারী, তুমি এসব কঠিন কাজ কিভাবে করবে? অভাগিনী শান্তভাবে বলল, হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু আমি পারবো, কারণ বাবার প্রাসাদেও আমি সব সময় কাজই করেছি। আমার জীবন কখনোই রাজকুমারীর মতো ছিল না। আপনারা যদি দারিদ্র্যের মধ্যে জীবন কাটান তবে আমিও সেই দারিদ্র্যের মধ্যে পরিশ্রম করে নতুন জীবন আনব। শাশুড়ি আবেগে বললেন, বৌমা, তুমি এত গুণবতী, এত সুন্দর, এত বিনয়ী। আমি বুঝতে পারি না তোমার বাবা তোমার বিয়ে আমার মতো দরিদ্র পরিবারের সঙ্গে কিভাবে দিলেন। তিনি সত্যিই বড় নিষ্ঠুর। পরের দিন অভাগিনী তার হাতে থাকা সামান্য টাকা দিয়ে বাজার থেকে একটি ঝুড়ি ভর্তি কাকড়ি কিনল এবং বিক্রি করতে বের হলো। সে খুব সুন্দরভাবে কাকড়িগুলো সাজিয়ে এমন একটি শান্ত জায়গায় বসে পড়ল, যেটা ঠিক কবির মঠের সামনে ছিল। তার মিষ্টি কথা ও শান্ত স্বভাবের কারণে ধীরে ধীরে সব কাকড়ি বিক্রি হয়ে গেল। শুধু 2টি কাকড়ি বাকি রইল। ঠিক তখনই সেই মঠে বসে থাকা সন্ত কবির সাহেব তার এই নিষ্ঠাবান শিষ্যার পরীক্ষা নেওয়ার ইচ্ছা করলেন। তিনি জানতে চাইলেন কঠিন পরিস্থিতিতেও অভাগিনীর হৃদয় কতটা নিঃস্বার্থ। তিনি একজন সাধারণ সাধুর বেশে এসে তার সামনে এসে বললেন, কন্যা, আমি খুব ক্ষুধার্ত। আমার যাত্রা খুব দীর্ঘ ছিল। তুমি কি এই বাকি 2টি কাকড়ি আমাকে দিতে পারবে? কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই। অভাগিনী শ্রদ্ধার সঙ্গে বলল, হে মহাত্মা, আপনি তো আমার পিতার মতো, আমার গুরুর মতো। যদি আপনার ক্ষুধা লাগে তবে এই কাকড়ি আপনি আনন্দ সহকারে খেতে পারেন। আমার টাকার প্রয়োজন নেই। আমার পিতা তো আমাকে ভালোবাসেন না, আমাকে দেখতে পর্যন্ত পছন্দ করেন না। আমার মা কলাবতী ছাড়া আমার কেউ নেই। আমার স্বামী অন্ধ আর আমার শাশুড়ি ভিক্ষা করেন। আমার কাছে এই পৃথিবীতে সবই আছে, শুধু পিতার ভালোবাসা নেই। আপনিই আমার গুরু, আপনিই আমার পিতা। আপনি স্নেহ করে এই কাকড়ি খান এবং আমাকে আশীর্বাদ করুন। অভাগিনীর এই কথা শুনে সন্ত কবির সাহেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। কাকড়ি খাওয়ার পর তিনি নিজের প্রকৃত রূপে প্রকাশ পেয়ে বললেন, কন্যা, তুমি তোমার স্বামী ও শাশুড়িকে আমার কাছে নিয়ে এসো। তাদের দীক্ষা দাও এবং ঈশ্বরের ভক্তি করো। এই জগতের ভৌতিক সুখে কিছুই নেই। অভাগিনী পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাই করল। সে তার স্বামী ও শাশুড়িকে কবির সাহেবের কাছে নিয়ে গেল এবং 3 জনেই তার কাছ থেকে দীক্ষা নিল। এরপর তারা ভক্তি ও সেবার জীবন শুরু করল। কিছুদিন পরে সন্ত কবির সাহেবের এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটল। একদিন অভাগিনী দেখল, এ কি, আমাদের কুড়ে ঘরের জায়গায় এক বিশাল সুন্দর প্রাসাদ দাঁড়িয়ে আছে। এটি তো যেন স্বর্গের মতো। তার শাশুড়ি অবাক হয়ে বললেন, মেয়ে, এটা কি হচ্ছে? আমরা কি স্বপ্ন দেখছি? অভাগিনী বলল, মা, এটা আর কিছু নয়, এটি আমাদের গুরুজির কৃপা। ঠিক তখনই তার স্বামী দয়ালু সেখানে এলো, কিন্তু এবার সে আগের মতো ছিল না। তার চোখে আলো ছিল। সে আনন্দে বলল, দেখো, আমার চোখ ফিরে এসেছে, আমি দেখতে পাচ্ছি। এই দৃশ্য দেখে অভাগিনী আনন্দে কেঁদে পড়ল। সে হৃদয় থেকে বারবার সন্ত কবির সাহেবকে ধন্যবাদ জানাতে লাগল।
এই রকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই